আজকে আপনাদের অফিসার জেনারেল 2019 এই কুয়েশনের ম্যাথ প্রশ্নগুলো সলভ করবো আপনাদের সাথে। তাহলে 1 নং ম্যাথে কি বলা আছে, ইফ n ইজ এন ইভেন ইন্টিজার, অর্থাৎ যদি n জোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি এন অড ইন্টিজার, তাহলে কোনটা হবে আপনার অড ইন্টিজার। অপশনগুলো আমরা চেক করি। দেখেন এন কি বলা আছে, এন হচ্ছে ইভেন ইন্টিজার, অর্থাৎ জোড় সংখ্যাগুলো কী কী হইতে পারে, ধরেন 2, 4, 6, 8 ডট 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 ইত্যাদি। তাহলে আমি ধরলাম এন এর মান 2। তাহলে অপশনগুলো চেক করি। এন স্কোয়ার মাইনাস এন, তাহলে এন এর মান আমি 2 ধরলাম, 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে এন এর মান আসে কত, 4 মাইনাস 2 2। বি n প্লাস 2, 2 প্লাস 2 ইকুয়ালস টু আসে কত, 4। সি 3n মাইনাস 1 কত আসে, 3 ইন্টু 2 মাইনাস 1 সমান সমান আসে কত, 6 মাইনাস 1 5। তাহলে দেখেন, আচ্ছা ডি নাম্বারটাও শেষ করি। 3n কিউব, n এর মান আমি 2 ধরলাম, তাহলে কত আসে, 2 কিউব সমান সমান 8, 3 8 24। তাহলে দেখেন আমি যদি অপশনগুলো দেখি, আমার চাইছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি অ্যান অড ইন্টিজার, মানে কোনটা হবে আপনার বেজোড় পূর্ণ সংখ্যা। এটা কি বেজোড় পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে এটা অ্যান্সার না। এটা কি বেজোড় পূর্ণ সংখ্যা আসছে না, এটা কি বেজোড় পূর্ণ সংখ্যা আসছে না, এই সবগুলোই জোর। শুধুমাত্র বেজোড় পূর্ণ সংখ্যা আসছে আপনার সি নাম্বার, অর্থাৎ 3n মাইনাস 1, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3n মাইনাস 1, সি নাম্বার অ্যান্সার। এখন এখানে বলা আছে কি, হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 30 বাট নট বাই 16, মানে কতগুলা পূর্ণ সংখ্যা, মানে 1 থেকে 1000-এর ভিতরে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যেগুলা 30 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবেন, আপনি ফার্স্টে বের করেন 1 থেকে 1000 মতো সংখ্যা কয়টা, 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা আছে আপনার 1000টা। আচ্ছা, এখন 30 দ্বারা কতগুলো ভাগ যায়, 1000 ভাগ 30। আপনি যদি করেন 1000 ভাগ 30, তাহলে যদি আমি করি 30 ভাগ 1000, তাহলে আসে কত, 3 3 90, 10, 3 3 90, 10, মানে 33 দশমিক সামথিং। আমি দশমিকের পরেগুলো গেলাম না, তাহলে ধরলাম 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা কয়টা, 33টা। এখন একটা কথা, 33টা অঙ্কের মাঝে আপনার আরও কিছু অঙ্ক আছে যেগুলা আপনার, এখানে আপনি দেখবেন 4টা অঙ্ক আছে, 240, 480, 720, আর একটা মনে হয় আপনার 960, এরকম টাইপের অঙ্ক আছে যে হচ্ছে আপনার 4টা অঙ্ক, যেগুলো হচ্ছে আপনার এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক 30 দ্বারা অবিভাজ্য, 16 দ্বারা অবিভাজ্য। আমি যদি ভুল না করে থাকি তাহলে এই 4টা অঙ্ক হচ্ছে আপনার 30 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য। এখন আমার চাইছে কি, শুধু 30 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে দেখেন 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, 33টা, আর এই 4টা অঙ্ক হচ্ছে আপনার 16 দ্বারা বিভাজ্য, কিন্তু আমার তো 16 দ্বারা বিভাজ্য হলে হবে না, অর্থাৎ এই 4টা অঙ্ক বাদ দিতে হবে, তাহলে অ্যান্সার হবে আপনার 29টা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি না বললাম আপনার এই যে এই 4টা অঙ্ক বের করলাম, এই 4টা অঙ্ক আপনার 30 প্লাস 16 দুইটা দ্বারা বিভাজ্য, এই ক্ষেত্রে এই 4টা অঙ্ক বাদ দিলাম। কিন্তু আমরা যখন অন্যান্য সংখ্যা আসবে তখন আমি কি করব, যে এই 4টা অঙ্ক যে 30 এবং 16 উভয় দ্বারা বিভাজ্য, এই 4টা অঙ্ক যে বাদ দেওয়া লাগবে এটা আমি কেমনে বের করব। এই ক্ষেত্রে আপনাদের নিয়মটা হচ্ছে এরকম, আপনি কি করবেন, এই যে 30 আর আপনার 16 আছে, এই দুইটার এলসিএম করবেন। 30 আর 16-এর এলসিএম যদি আপনি করেন, দেখবেন আপনি কত আসে, দেখেন 2 15 দুগুণে 30, আর দুগুণে 16, আর যায় না, অর্থাৎ 15 দুগুণে 30, 3 আর 24, 240, অর্থাৎ 30 আর এই 60 এর এলসিএম কত, 240। এখন আপনি কি করবেন, এই যে 240 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আপনার 1000, যে 1000টা সংখ্যা এটাতে ভাগ দিবেন,
তাহলে আপনার আসে কত 4 24 96 অর্থাৎ 960। তাহলে আপনার এখান থেকে কত 40 অর্থাৎ 4টা, এই যে 4টা ম্যাথ মানে এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক এই যে আপনার 33 থেকে বাদ দিয়ে দিব, এই 4টা অঙ্ক হচ্ছে একই সাথে 30 এবং 16 দ্বারা বিভাজ্য। কিন্তু আমার তো চাইছে কি 30 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই 4টা অঙ্ক যদি বাদ দেই তাহলে আমার আসে কটা 29টা। এই হচ্ছে আপনার 29টা হচ্ছে এই ম্যাথের আনসার। এই যে এই 4টা অঙ্ক হচ্ছে আপনার 30 এবং 16 উভয় দ্বারা বিভাজ্য। আমার তো শুধু লাগবে 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে উভয় যেটা মানে বোধ যেটা এটা বাদ দিব। ওকে, এখানে আসেন 3 নম্বর অঙ্ক। বলা আছে বাস ফেয়ার ওয়ার রিসেন্টলি ইনক্রিজড ফ্রম 1.7 টু 2.00, অর্থাৎ বাস ভাড়া 1.70 টাকা থেকে 2 টাকা হয়েছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট অফ ইনক্রিজ? তাহলে 1 টাকা 70 পয়সা ছিল, 2 টাকা হয়েছে, তাহলে ইনক্রিজ কত 0.3 পার্সেন্টেজে করলে কত 0.3 1.7 ইন্টু 100 3/10 17 10 ইন্টু 100 10 10 কাটা 300/17 আসে 17 দশমিক সামথিং আসে। এটা আপনার অপশন অনুযায়ী 18% অ্যান্সার। এই জন্য আপনার অ্যাপ্রক্সিমেট বলা আছে। ওকে, 4 নং ম্যাথ। এখানে বলা আছে হুইচ অফ দ্য নাম্বার ইজ বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%। 20% মানে কি 20/100, এটার আমরা কাটাকাটি করলে 1/5, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটাও ইকুইভ্যালেন্ট। এখন দেন 1/5 রে ভাগ করলে আপনি কত পাবেন? 1/5 রে ভাগ করলে 0.5 দুগুণে 10 0.2 হবে, তো এটাও ইকুইভ্যালেন্ট। তাহলে অ্যান্সার হবে আপনার সি। এখন বলা আছে হোয়াট ইজ HCF অফ দ্য নাম্বারস 36 54 and 90, অর্থাৎ 36 54 এবং 90 এর গসাগু কত? তাহলে করেন 36 আর 54 এর গসাগু কত? 36 একে 36, এখানে থাকে কত 18 18 18 দুগুণে 36, তাহলে 0, তাহলে 36 আর 54 এর গসাগু কত আপনার 18। এখন আসেন এই 18 দিয়ে আবার 90 রে ভাগ করবেন, 5 18 90, তাহলে 0, তাহলে আবার কত গসাগু 90, অর্থাৎ 36 54 90 এই তিনটারই HCF হচ্ছে আপনার 18, ডি নম্বর অ্যান্সার। এখন আসেন বলা আছে কি ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার, যদি এক্স একটা পূর্ণ সংখ্যা হয় এবং ওয়াই ইকুয়ালস টু -2x -8, তাহলে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ লেস দেন 9। মানে বলা আছে এক্স একটা পূর্ণ সংখ্যা এবং একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এক্সের সবচেয়ে কম কোন ভ্যালুর জন্য, লিস্ট ভ্যালু বলতে বলেছে কম কোন ভ্যালুর জন্য ওয়াই এর মান হবে লেস দেন 9, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে লেস দেন 9। তাইলে ওয়াই এর মান লেস দেন 9 মানে কি ওয়াই সমান সমান -2x -8 না, তাহলে -2x -8 এটা হবে আপনার লেস দেন 9। তাহলে আমি যদি এটা করি -2x -8 9, তাহলে -2x -8 +8 9 + 8, এটা করলে -2x 17, তাহলে x সমান সমান, আচ্ছা আমি একটু লাইন করি, তাহলে 2x উল্টা যাবে -17, তাহলে x ইকুয়াল টু -8.5, অর্থাৎ x এর মানটা হবে -8.5 থেকে বড়। এখন আপনি যদি সংখ্যা রেখা দেখেন, ধরেন 0 আর এই পাশে তো সব পজিটিভগুলা, ধরেন 8, এই পাশে সব নেগেটিভগুলা -8 -9, তাহলে দেখেন 8.5 মাইনাস যে 8.5 এটা স্থান হবে কত এদিকে। এখন x এর মানটা কত 8.5 চেয়ে বড়, অর্থাৎ 8.5 চেয়ে বড় মানে কি এই দিকে আমার, তো এই দিকে হবে, ধরেন -7 আছে -6 আছে -1 আছে ডট ডট ডট, তাহলে এই দিকে হবে আমার অ্যান্সারটা। এখন দেন আমার তাহলে -9 কি হবে, -9 কি এদিকে বেড়ে গেছে না, অর্থাৎ -8 চেয়ে বড় হওয়া লাগবে আমার, -8.5 চেয়ে বড় হওয়া লাগবে না, কিন্তু -8.5 চেয়ে তো -9 আরও ছোট, তাহলে এটা প্রথমেই বাদ। এখন আসেন -8 চেয়ে ছোটো কী কী আছে, -8.5 চেয়ে কী কী ছোটো আছে, -8 আছে -7 আছে -6 আছে, কিন্তু সবচেয়ে ছোটো কোনটা, দেন -7টা বড় -6টাও বড়, সবচেয়ে ছোটো হচ্ছে -8, মানে -8.5 মাঝ থেকে বড় মান কী কী আছে, -8 আছে -7 আছে -6 আছে, এই তিনটার মাঝে সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো হচ্ছে -8।
তাহলে এটাই হবে এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পারছেন।